তোমরা এই ইমেজটা দেখতে পাচ্ছ, যেখানে একটা বেস উল্টো লাগানো আছে, তার উপরে দুটো বেস কিন্তু ফ্রন্টের দিকে লাগানো আছে। তারপরে তোমরা এই ফটোটা দেখো, এখানে দেখো একটা বেস পেছনে আছে আর একটা বেস সামনে আছে। তোমরা কি জানো এই টাইপের সিস্টেম কেন সাজানো হয়? আচ্ছা, এই টাইপের যদি আমরা বেস সিস্টেম করতে চাই তাহলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন আছে, আর কি কি জিনিস আমাদের শিখতে হবে, কি কি জিনিস জানতে হবে, আর এরকম টাইপের বেস সেটআপ কখন করা যায়, আর এরকম টাইপের বেস সেটআপ করলে কি কি বেনিফিট হয়, সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের বলবো। দেখো, প্রথমত আমি কথা বলি, এই যে দুটো করে বেস ফ্রন্টে আছে আর একটা বেস উল্টো আছে, এটাকে বলা হয় কার্ডিওয়েট প্যাটার্ন। আর একটা ফটো তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে একটা বেস পেছনে আছে আর একটা বেস ফ্রন্টের দিকে সামনে আছে 1 মিটার দূরত্বে, এটাকে বলা হয় এন্ড ফায়ার প্যাটার্ন। অ্যাকচুয়ালি এই টাইপের সিস্টেম তখনই ইউজ করা হয় যখন তোমরা বড় বড় কনসার্ট করবে, যেখানে তোমাদের অনেক পরিমাণে বেস ইউজ হবে। সেখানে কিন্তু আমাদের ব্যাক সাইডের যে বেসটা আছে সেটাকে ক্যান্সেল করানোর জন্য এইরকম সিস্টেম ইউজ করা হয়। তোমরা জানো, যদি স্টেজের উপরে বেশি পরিমাণে বেস যায়, ব্যাক সাইডে যদি বেশি বেস হয়ে যায়, তাহলে সেখানে আমাদের ড্রামের কিক এবং কি ঢোল তবলায় যে সমস্ত জায়গায় বেসের জন্য আমরা মাইক্রোফোন ব্যবহার করব, সেই জায়গাগুলোয় কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হবে। খুব তাড়াতাড়ি ফিডব্যাক নেবে তোমার মাইক্রোফোনে, যার জন্য কিন্তু তোমরা টিউন ঠিক মতো করতে পারবে না। অ্যাকচুয়ালি এই টাইপের সিস্টেম সেট করলে কি হয়, যেটা আমাদের ব্যাকে বেস যাওয়ার কথা তার থেকে অনেকটাই কম বেস কিন্তু ব্যাক সাইডে যাবে এবং সেই বেসটাকে সামনের দিকে নিয়ে আসা যাবে। এবার কথা বলি যে এই সিস্টেমটা তুমি চাইলে কিভাবে করতে পারবে। দেখো, এর জন্য প্রয়োজন হবে তোমার মাস্ট বি একটা ডিএসপি। আর তোমরা যদি কোনো ব্র্যান্ডের সেটআপ ইউজ করে থাকো, যেমন অ্যালাকোস্টিক হয়ে গেল, মার্টিন অডিও, আরসিএফ, জেবিএল, এইগুলোর যদি কোনো অ্যাক্টিভ সিস্টেম তোমরা ইউজ করে থাকো, সাব অফার যেগুলো নিউ ভার্সনে আপডেট হয়ে আসছে, এগুলোর ভিতর কিন্তু অলরেডি এরকম পিসেট বানানো থাকে। এখান থেকে তোমরা এন্ড ফায়ার প্যাটার্ন বা কার্ডওয়েট প্যাটার্ন ইজিলি করে নিতে পারবে। কিন্তু তোমরা যদি নর্মালি তোমাদের কাছে যেই সমস্ত সিস্টেম আছে সেগুলোকে যদি এই টাইপের সেটআপ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের প্রয়োজন হবে একটা ডিএসপি। যতগুলো অ্যাম্পলিফায়ার থাকবে সবকটা অ্যাম্পলিফায়ারে কিন্তু ডিএসপি আউটপুট দিতে হবে। নেক্সট তোমাদের যেটা আসতে হবে সেটা হচ্ছে স্মার্ট সফটওয়্যারের কাজ তোমাদের জানা লাগবে। স্মার্ট সফটওয়্যার থেকে তোমরা এটাকে টাইম অ্যালাইনমেন্ট করে এবং এটার যেটা ফেজ থাকবে ফেজটাকে তোমরা ঠিক করে নিয়ে তোমরা কিন্তু এই টাইপের সিস্টেম ইউজ করতে পারবে। দেখো, অ্যাডভান্স কাজ যদি তোমরা করতে চাও এর কোনো শেষ নেই। তোমরা যদি এরকম টাইপের বড় বড় কনসার্ট করতে চাও, তাহলে অবশ্যই আমার রিকমেন্ড থাকবে একটা ভালো ইনস্টিটিউটের থেকে 1 থেকে 2 লাখ টাকা খরচা করে তোমরা একটা সাউন্ড ইঞ্জিনিয়ার হয়ে যাও। সেটা বরঞ্চ সব থেকে বেটার হবে ইউটিউব ভিডিও না দেখে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।